টিফিনের কৌটো লাগবে, মানুষের কৌটো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে তো দোল পূর্ণিমা, আর সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এখন যেটা বানাচ্ছি সেটা হলো সকালের খাবার। তো সকালে খাবে লুচি আর আলুর তরকারি। তো সেই জন্যই এখন ময়দা মাখছি বসে। আর এখন অনেকটাই সকাল, 7:30 বাজে। আর অনেক ভোরে উঠেছি বলতে 6টার সময় উঠেছি। উঠে 6:30টার সময় স্নান করে নিয়েছি, করে নিয়ে শাড়ি পরে নিয়েছি। পরে এখন ময়দা মাখছি, লুচি করব সকালের খাবার, আর তার সঙ্গে করবো আলুর তরকারি। তো মেয়ে তো ওদিকে ঘুমাচ্ছে, ও ঘুমাতে ঘুমাতে সকালবেলা রান্না করে নিলে তাহলে আর পরে অসুবিধা হবে না, করে রেখে দেবো। এখন রান্নাটা করে রেখে দিলে পরে সুবিধা হবে, নাহলে ওই খেতে খেতে যদিও 9টা বাজে, কিন্তু 9টার সময় তার রান্না মানে করলে হবে না। এখনই করে নিলে, এখন করে তারপর ফ্রি হয়ে ঘুরে বেড়াবো তারপর দুপুরে। আর আজকে তো পূর্ণিমা কালকে লেগেছে, আজকে ছাড়বে পূর্ণিমা। তো আজকে এমনি দোল পূর্ণিমা সারাদিন বাড়িতে পুজো টুজো হবে। তো আমি সকাল সকালই খাবারটা বানিয়ে নিচ্ছি। আমার সকাল লুচি বেলা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, মা রুটি করা হয়ে গেছে, আর লুচিটা এখন ভাজছে বাবা। আর তরকারি তো হয়েই গেছে। আর এখন যেটা বাকি আছে সেটা হলো খাওয়া। 9টা বাজে এখন কিছু খাওয়া হয়নি, তো খেয়ে নেবো। আর খাওয়ার পরে তারপরে সবাইকে আবির দেবো। সবাই স্নান হয়ে গেছে, এখন আবির দেবো, নমস্কার করবো আর কিছুক্ষণ পরে। তারপর মেয়েকে নিয়ে একটু ছাদে যাবো একটু খেলতে। আর এখানে হয়তো বেশ মেঘলা মেঘলা করছে, আজকে ওয়েদারটা খুব সুন্দর। রাস্তায় এখনো দেখছি না কাউকে দোল খেলতে, মানে এখনো কেউ বেরোয়নি, সব মানে 10টার পরেই বেরোবে। এখন তো 9টা বাজে, মোটামুটি 10টার পরেই সবাই দোল খেলতে বেরোবে। তো এখন বাজিয়েছি ওখানে বক্স বাজিয়েছি, আর ওখানে চল দেখা। তো বাবা বাজার থেকে এখানে নিয়ে এসেছে দেখো কাজু বাদাম, এর মধ্যে এলাচ লবঙ্গও আছে। যেহেতু রাত্রিবেলা ফ্রাইড রাইস করবো তো সেই জন্য, আর এই পনিরটা আছে এটা দুপুরবেলা রান্না করে নেবো। আর এখানে যেটা হচ্ছে সেটা হলো বাবা লুচি ভাজছে, মা ময়দাটা আমি মেখেছিলাম, লেচিগুলো মা বেলে দিয়েছে। আর এই যে বাবা লুচি বেলছে, মানে লুচি ভাজছে আর কি। আর এখানে ওর বাবা ওকে খাওয়াচ্ছে, মামামের বাবা, মানে আমার বর, তোমার দাদা ভাই, সবই বলে দিলাম। যাই হোক, সে খাওয়াচ্ছে। আর দেখো আমি এখানে ব্লুটুথ বক্সে গান চালিয়েছি, যেহেতু আজকে দোল সেই জন্য রবীন্দ্রসঙ্গীত চালিয়েছি। আর তার সঙ্গে এই দেখো এই পুতুলটা আগের দিন বাজারে গিয়ে ও কিনে এনেছে, 40 টাকা দাম নিয়েছে বাজারে। আর বায়নাও করছিল, বেশিক্ষণ তো থাকে না এই পুতুলগুলো, হাওয়া বেরিয়ে যায়, তো বায়না করে কিনে এনেছে। যাই হোক, ডোরেমন আমারও খুব ভালো লেগেছে। দেখো আমি দেখাতে গেছি ওর তখনই দরকার হয়েছে, তো এই পুতুলটাও কিনে এনেছে আগের দিন, ডোরেমনটা। মানে বাইরে গেলে কিছু না কিছুটা জেদ লাগেই। আর এই যে আমি বসে আছি এখন, কারণ আমার এখন কোনো কাজ নেই। আমার তো ময়দা মেখে দেওয়ার কথা ছিল, মেখে দিয়েছি, মা বেলে দিয়েছে, বাবা ওইদিকে ভাজছে লুচি, আর আমি এখানে বসে আছি। মামামের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেবো, তো সেই জন্য। এই হচ্ছে সকালের খাবার, লুচি আর আলুর তরকারি। আলুর তরকারিটা আমি করেছি, টমেটম দিয়ে একদম নিরামিষ তরকারি। আর তার সঙ্গে লুচি তো বাবা ভেজে দিল। তো বাবা মামকে নিয়ে ছাদে গেছে, আর আমরা এখন খেতে বসবো। মানে একটা থালাতেই দুজনের জন্য বেড়ে নিয়েছি, আর এক্সট্রা কিছু জোগাড় করিনি। তো আমার তো আলু খাওয়া বারণ, ওই জন্য আমি আলু খাবো না, আমি ঝোল দিয়ে খেয়ে নেবো। আর অন্য সবজি দিয়ে করা যেত, কুমড়ো ছিল, পটল ছিল, আমার না আর ভাল লাগেনি তখন। আর আমি বলছি আলুর তরকারি করি নিরামিষ, লুচি দিয়ে খাবো। আমি তো ভুলেই গেছিলাম যে আমার আলু খাওয়াই বারণ। খেতে বসেছি তখন ও মনে করাচ্ছে তোমরা কিন্তু আলু খাওয়া বারণ। তো আলু ছাড়াই এমনি ঝোল দিয়ে আমি খাচ্ছি। আর আমি সেটা বলছিলামও, কিন্তু ভয়েসটা না শোনা যাচ্ছিল না, সেই জন্য আমি ভয়েস ওভার দিলাম। আর যেহেতু তোমাদের আগেও বলেছিলাম দোল একটা স্পেশাল দিন, মানে দোলের দিনকে আমাদের প্রথম দেখা হয়েছিল, তো সেই জন্য আমি একটু স্নান করে সকালবেলা শাড়ি পরেছিলাম। আর যেহেতু একটু আবির দেবো সেই জন্য, কিন্তু সত্যি কথা বলতে রান্না বান্না করে
তারপরে আমি শাড়ি কিন্তু খুলে দিয়েছি, মানে শাড়ি পরে না এত গরম লাগছিল না, মানে এত রোদ আজকে গরম পড়েছিল যে কি বলবো, মানে শাড়ি ওই জন্য আমি খুলতে বাধ্য হয়েছিলাম। কুর্তি পরে নিয়েছিলাম, কুর্তি পরে রং টং খেলে তারপরে আবার আমি কুর্তি চাই নাইটি পরে নিয়েছি, শাড়িটা চেঞ্জ করেছিলাম। আজকে পুরো সারাদিনের সেট আপ। আগে এবার দোল কাটিয়েছিলাম পুরুলিয়ায়, এবারে দোলটা এখানে কাটাচ্ছি। পনির, আলু, এখানে ক্যাপসিকাম দেবো, ক্যাপসিকাম নিচে আছে, ওই ক্যাপসিকাম নিচে আছে, ওই যে বাটিতে ক্যাপসিকাম আছে, আর ওটা জিরে আদা বাটা, ওটা কাজু বাটা, ওটা কিশমিশ দেবো, সব কিছু দিয়ে পনিরটা আজকে রান্না করবো। তো যেহেতু নিরামিষ পনির ওই জন্য পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়া আর সবই দেবো। এখন পনিরটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছে, তারপরে আলুটা দেবো, মানে ফোড়ন সব দিয়ে। মামা চলে যা ছিটকাবে দেবো এখন, ওকে নিয়ে চলে যাও। হচ্ছে না ওকে, পনির ভাজতে গেলে যেটা লাগে খুব ছিটকা, মানে তেল এত ছিটকায় না, পনিরটা হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছে। আর ছিটকেছে কেন, পনিরটা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি এই গোটা এলাচ দেখাচ্ছি, এইগুলো দেবো, ফোড়ন দিয়ে তারপর আলুগুলো ছেড়ে দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে। দেখছি তো এখানে আলুটা ভাজছি, আর এই পনিরে না কি হয়, জল থাকে বলে তেলে দিলে ছিটকায় পড়ে না। আর এখানে এখনো মশলাগুলো দেওয়া বাকি আছে, আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে কষাবো। পনির হয়ে গেছে, ভাত বসে গেছে, আর আমি এসেছি একটু আরাম করে শুতে। তারপরে আমার পেছনে চলে এসছে এই যে, না না না, দাদুর পায়ে দে এইভাবে হবে এটা না, বাইরে দিতে হবে না, তুমি কপালে দাও। না দাও, বাহ, টিপ দিয়ে দিল একটা, গালে দে, আর দিও না তুমি গালে দিও, দাদু গালে দাও। দিয়েছে আচ্ছা নে এই হাতে না, হ্যাঁ দাদু গালে দাও, দাদু গালে দাও, এই গালে দাও, হ্যাঁ। এবার তুই একটা হামি খেয়ে নাও। আবার রঙের ওখানে খেলো না, দাঁড়া সরিয়ে দিই, এই আর মুছে না, মুছি দে বাবা, গলো মুছি দে।